প্রিয় দর্শক, সুরমা নিউজ টিভির পক্ষ থেকে নাজমুল হাসান জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো আমাদের সুরমা নিউজের পুষা পাখি চোখে ইসলামপুর ইউনিয়নের গণেশপুর খেয়াঘাট থেকে শুরু করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন লুৎফুর নগরের উপর দিয়ে। আমরা আপনাদের দেখার চেষ্টা করছি পেন নদীর পাশে লুৎফুর নগরের উপর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কৃষি জমি রয়েছে। আমরা আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব, আমার পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা চলে যাচ্ছি গোয়ালগাঁওর কাছাকাছি। ইতিমধ্যে আমরা রয়েছি গোয়ালগাঁওর পাশে কৃষি জমিতে অতিক্রম করছি। আমরা এখন চলে গেলাম গোয়ালগাঁওর উপর দিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে গোয়ালগাঁও এবং আমবাড়ি ব্রিজ। আমরা ব্রিজের উপর দিয়ে পেন নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আমবাড়িতে। এটা হচ্ছে আমবাড়ির পাশেই রয়েছে পেন নদী। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে কোম্পানিগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রাম দেখানোর চেষ্টা করলাম। আপনাকে আমরা নিয়ে যাবো আবার ইসলামপুর ইউনিয়নের সাতক উপজেলায় নিয়ে যাব। এটি হচ্ছে গোয়ালগাঁও আমবাড়ি ব্রিজ থেকে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব ইসলামপুরের উপর দিয়ে। এটি হচ্ছে ইসলামপুরের উপর দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই থাকুন প্রিয় দর্শক। আমরা চলে এসেছি ইসলামপুর মাদ্রাসা বাজারের কাছাকাছি। এটি হচ্ছে মাদ্রাসা বাজার। আমরা মাদ্রাসা বাজারের উপর দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে মাদ্রাসা বাজার এবং ইউনিয়ন অফিস সংযোগের যে ব্রিজ রয়েছে, আমরা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি। আমরা চলে আসলাম ইসলামপুর ইউনিয়ন পরিষদের কাছাকাছি। এটি হচ্ছে ব্রিজ। আমরা চলে আসলাম প্রিয় দর্শক ইসলামপুর ইউনিয়ন পরিষদের পাশাপাশি পাশ দিয়ে। এটি হচ্ছে নোয়াগাঁও গ্রাম। নোয়াগাঁওর পাশে রয়েছে এই যে, এটি হচ্ছে বাহাদুরপুর। মাঝে একটা বিল রয়েছে, বিলের এক পাশে হলো বাহাদুরপুর, অন্য পাশে হলো নোয়াগাঁও সংলগ্ন। এটি হচ্ছে ঈদগাহ এবং নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এটি হচ্ছে ঈদগাহ এবং নোয়াগাঁও গণেশপুর মাদ্রাসা। আমরা এর উপর দিয়ে চলে যাচ্ছি। এটি হচ্ছে চেলা নদীর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি প্রিয় দর্শক কুসপাড়ি গ্রামে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে কুসপাড়ি গ্রাম। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। আমরা কুসপাড়ি গ্রামের উপর দিয়ে যাচ্ছি। কুসপাড়ি গ্রামের উপর দিয়ে আপনাদেরকে নিয়ে আসার চেষ্টা করছি। সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বাম পাশে রয়েছে চেলা নদী। আমরা কুসপাড়ি গ্রামের উপর দিয়ে চেলা নদী অতিক্রম করব। চেলা নদী অতিক্রম করে আমরা চলে আসছি প্রিয় দর্শক, যেখানে এই যে একটা বিল রয়েছে, বিল এবং চেলা নদীর মধ্যবর্তী স্থানে রয়েছে এই যে মাদ্রাসার সামনে রয়েছে নোয়াগাঁও গণেশপুর মাদ্রাসা। আমরা নোয়াগাঁও গণেশপুর মাদ্রাসার উপর দিয়ে চলে যাচ্ছি। এই যে সামনে নোয়াগাঁও গ্রাম। আমরা আবার নোয়াগাঁও গ্রামের উপর দিয়ে চলে আসলাম। তখন আমরা চলে যাব এই বিল অতিক্রম করে বাহাদুরপুরে চলে যাব এবং বাহাদুরপুর থেকে আমরা প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাব বাহাদুরপুরের উপর দিয়ে। আমরা চলে যাচ্ছি গণেশপুরের উপর দিয়ে। পাশে রয়েছে যে ফুলফুলি বিল যাকে বলা হয়, বিলের নাম হচ্ছে ফুলফুলি মূলত। এই বিলের পাশেই রয়েছে গণেশপুর গ্রাম। আমরা গণেশপুর গ্রামের উপর দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। পাশেই রয়েছে পাহাড় এক সাইডে রয়েছে, এক পাশে রয়েছে পাহাড়, অন্য পাশে রয়েছে ফুলফুলি বিল। মধ্যবর্তী হলো গণেশপুর গ্রাম। এই গণেশপুর গ্রামের উপর দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই গণেশপুর থেকে আমরা এখন চলে যাব দক্ষিণ গণেশপুর সরারপাড়ের উপর দিয়ে। প্রিয় দর্শক, এটি হচ্ছে সরারপাড় গ্রাম। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। আমরা আপনাকে সরারপাড়ের উপর দিয়ে নিয়ে যাচ্ছি এবং শেষ সীমানায় চলে আসলাম প্রিয় দর্শক। সরারপাড়ের পাশেই রয়েছে নতুন পাড়া। ইসলামপুর ইউনিয়নের শেষ পর্যন্ত আপনাকে জানার চেষ্টা করলাম। পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।